তাজিয়াঘাটা আলফুমাইরা রদিল্লাহ তালানহু এতিমখানা এটা মহেশখালীর অত্যন্ত একটি সুপরিচিত এবং অনেক আগে থেকে এটা প্রতিষ্ঠিত 2001 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে 150 জন স্টুডেন্ট আমাদের এখানে আছে। আরও আমরা জায়গা সংকুলন না হওয়ার কারণে 64 জন এতিম ছাত্রী এখনও বাহিরে অবস্থান করে। সে যারা নিজেরা বাড়ি থেকে এসে এই মাদ্রাসায় লেখাপড়া করে আমরা খরচগুলো বহন করে থাকি জায়গা সংকুলন না হওয়ার কারণে। আমাদের একটা এই বিল্ডিং ঘর আছে আর একটা মাটির ঘর আছে। ওইটা মাটির ঘরটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, অনেক পুরাতন হয়ে গেছে। আমরা চাই সরকারিভাবে যদি আমাদেরকে যদি আর একটা সংস্কার, এটা যদি কোনো রকম সংস্কার করে দেয় তাহলে আমরা যে স্টুডেন্টগুলো এখানে রাখতে পারতেছি না ওই স্টুডেন্টগুলো আনতে পারবো। তো এটা হচ্ছে বিশেষ সমস্যা। আরও মানুষের চাহিদা আছে কিন্তু আমরা অতটুকু চাহিদা পূরণ করতে পারতেছি না। এখানে যতটুকু আমরা চেষ্টা করতেছি এতিম ছাত্রছাত্রীদের খাবার, পোশাক, তারপর চিকিৎসা, এ সমস্ত মাদ্রাসার খরচ, সম্পূর্ণ খরচ আমরা বহন করে থাকি। এটা আরও যদি পর্যাপ্ত যদি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে থাকে তাহলে আমরা যারা এতিম সব এতিমকে আমরা আনার একটা আমাদের আগ্রহ আছে। এখানে এনে আমরা ওনাদেরকে প্রতিপালন করার সাথে সাথে একজন সুনাগরিক হিসেবে শিক্ষিত করে গড়ে তুলতে চাই। সাথে সাথে কারিগরি হাতের সেলাই কাজগুলো আমরা শিখিয়ে এদেরকে প্রশিক্ষিত করতে চাই যাতে দারিদ্র বিমোচন হয় এলাকা থেকে। এদের একটা এতিম হিসেবে যেটা মানুষ অবমূল্যায়ন করে এই অবমূল্যায়ন থেকে যেন ওনারা রেহাই পেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই প্রচেষ্টাটা আমরা 214 জন আমাদের টোটাল এতিম সংখ্যা। এর মধ্যে 150 জন 150 জন অবস্থান করতেছে আমাদের এই মাদ্রাসা এতিমখানায়। আরও 64 জন এতিম বাইরে অবস্থান করে যারা ওনাদের খরচগুলো মাদ্রাসার যে যাবতীয় খরচ আছে এগুলো আমরা বহন করে থাকি। মাদ্রাসা ফি, মাসিক ফি, ভর্তি ফি, তারপর যেগুলা রেজিস্ট্রেশন ফি, সম্পূর্ণ খরচ বলতে গেলে কাটা কলম থেকে শুরু করে সবগুলো আমরা বহন করে থাকি। আসলে আমাদের ফুল মোটামুটি স্টুডেন্ট হলো 214 জন। 214 জনের মধ্যে আমরা এখানে 150 জন পর্যন্ত আমাদের এখানে স্টুডেন্ট থাকে। আর বাদ বাকিগুলি বহিরাগত বাইরে থেকে আসতে হয় জায়গা সংকুলন না হওয়ার কারণে। আর ওগুলি আমাদের এইগুলি এই মাদ্রাসার টাইমে এটা হলো আমাদের আসলে এতিমখানা আলহুমাইরা। এতিমখানাটা হলো আসলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সংলগ্নে একই স্থানে, কিন্তু আমরা ছাত্রগুলি দিই মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর আবার এতিমখানা থাকার পর ওইগুলি আমাদের খানা পিনা, চিকিৎসা, বরণ পোষণ সবগুলি কিন্তু আমরা এতিমখানা থেকে বহন করে থাকি। বহন করে যেমন আমাদের মাসিক ফি, আজকে যেন মূল্যায়ন ফি, হ্যাঁ, সব মাদ্রাসা খরচগুলি আমরা আমাদের এতিমখানার শিক্ষার্থীদের খরচ আমরা এতিমখানার পক্ষ থেকে খরচ বহন করি। তাহলে আমাদের টিচার আছে, আমাদের টিচার এবং কর্মচারী 12 জন, নাইট ডিউটি একজন, দিবাপরহী একজন, তারপরে আমরা মহিলা শিক্ষার্থী আছে 4 জন, শিক্ষিকা 4 জন, মানে যারা এতিমখানা তাদেরকে লেখাপড়া করায়। তার মধ্যে গণিত, ইংরেজি বিষয় নিয়ে, আরবি বিষয় নিয়ে একজন অভিজ্ঞ শিক্ষিকা এবং শিক্ষক রয়েছে। শিক্ষক আছে আমরা 2 জন, কম্পিউটার ম্যান আছে একজন, এইটা আমাদের কম্পিউটার ম্যান, এইটা আমাদের আবার অফিস সহকারী সহ, আবার যারা আমাদের দিবাপরহরী নৈশপরিগত ছুটিতে। তারপর বাদ বাকি নিয়ে ওইগুলি নিয়ে আমরা এখানে থাকি, এখানে বসবাস করি। কিন্তু আমাদের এই লেখাপড়া আমাদের এখানে হয়, কিন্তু লেখাপড়া মাদ্রাসা দিয়ে দিই। মাদ্রাসার টাইমে মাদ্রাসার লেখাপড়া শেষ করার পর ওইগুলি আমাদের তাজিঘাট আলহুমাইরা রাদিয়াল্লাহু তাআলা বালিকা ইতিমখানার মধ্যে প্রবেশ করে। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে কি সমস্যা আসলে? আমাদের এই মুহূর্তে সমস্যা হলো আমাদের যেটা একটা মাটির ঘর, সেটা 2001 সালে ছিল। ওইটা মাটির ঘর একদম পুরাতন হয়ে গেছে। এটা সংস্কার করতে এখনও মুহূর্তে সেটা আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য আমরা লোকজন কিছু বাইরেগত পাঠাই দিছি। তাদের সাথে আমরা এর পাশাপাশি যদি সরকার মহোদয় থেকে আপনাদের
এই মারফতে যদি আমরা যদি কিছু যদি সংস্কারের জন্য যদি সহায়তা পাই তাহলে আছে যে আমাদের জন্য কি হবে, ভালো হবে আর কি। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন আসলে আমরা অবস্থান করতেছি কুতুবজুম ইউনিয়নস্থ এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে বালিকা মাদ্রাসার সংলগ্ন থাজিয়াকাটা আল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানা ও প্রতিষ্ঠানে আমরা মূলত এখানে অবস্থান করা। আমরা অত্র প্রতিষ্ঠানের যারা এই যে শিক্ষক মণ্ডলী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে থাজিয়াকাটা আল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানায় কিন্তু 214 জন কিন্তু এতিম আছে। তৎমধ্যে তাদের ভবন সমস্যা হওয়ার কারণে, ভবন না থাকার কারণে, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তারা 64 জন মহিলা কিন্তু তারা স্ব বাড়িতে অবস্থান করতেছে। এটাও আপনারা শুনে আনন্দিত হবেন যে এই 64 জন যে শিক্ষার্থী আছে, এতিম আছে, মহিলা আছে, তাদেরকে যে খাতা কলম সহ যাবতীয় সব কিছু খরচ এই প্রতিষ্ঠানেই কিন্তু বহন করে। এমত অবস্থায় এই যে প্রতিষ্ঠান, আমরা সাধারণত মনে করি যারা এতিম আছে তারা কিন্তু দেশের বোঝা। আসলে দেশের বোঝা নয়, এরা হচ্ছে জাতির সম্পদ। এটাই প্রমাণ করে দিল থাজিয়াকাটা আল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা এতিমখানা। এটাই প্রমাণ করে দিল এরা কিন্তু দেশের অভিশপ্ত নয়, এরা হচ্ছে দেশের সম্পদ। সেই হিসাবে তাদের এই যে অন্ধকার একটা এলাকাকে আলোকিত করার জন্য, এতিম লোকদেরকে, যাদের পিতা মাতা নাই, এইরকম এতিম লোকদেরকে সুশিক্ষিত করার জন্য, যে দিনের শিক্ষায় আলোকিত করার জন্য, তাদেরকে প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য মূলত এই প্রতিষ্ঠানে কিন্তু যে ভবনের সংকুলন আছে। এমত অবস্থায় মহেশখালী কুতুবদি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মোহাম্মদ ডালিম এবং জনপ্রতিনিধি বিত্তশালীগণ, আপনারা যদি প্রতিষ্ঠানে যারা এতিম আছে তাদের জন্য একটা ভবনে দিতে পারেন। তাদের আর্থিক সমস্যা আছে, তাদের একটা পুরাতন ভবনও আছে, এটা অতীত খুব অত্যন্ত পুরান একটা প্রতিষ্ঠান, এটা ভবনটা রয়ে গেছে, এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমত অবস্থায় যারা অত্র প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী আছেন তারা কিন্তু জনগণের কাছে, জনপ্রতিনিধির কাছে, মাননীয় সংসদ সদস্য সাহেবের কাছে এবং ইউনো সাহেবের কাছে একটু সহযোগিতা কামনা করছেন। সকলকে ধন্যবাদ।